চলতি মৌসুমে আনুষ্ঠানিকভাবে বাজারে এলো সাতক্ষীরার ঐতিহ্যবাহী আম গোবিন্দভোগ ও গোপালভোগ। সোমবার ফিংড়ি এলাকার বাগানে আম পেড়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সুস্বাদু হওয়ায় জাত দুটির কদর রয়েছে দেশ বিদেশে। গাছ থেকে নামানো হচ্ছে সুস্বাদু আম গোবিন্দভোগ এবং গোপালভোগ। এই মৌসুমে আনুষ্ঠানিকভাবে বাজারে এলো সাতক্ষীরার ঐতিহ্যবাহী এই দুটি জাত। সোমবার জেলার ফিংড়ি এলাকার আমবাগানী বেলালের বাগানের আম পেড়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বাগানীরা জানান, এবার অনুকূল আবহাওয়ার কারণে ফলন হয়েছে ভালো, তাই খুশি ক্রেতা বিক্রেতা সবাই। এক একটা আম মনে করেন 600 গ্রাম প্লাস গোবিন্দভোগ। আমটা ভালো হয়েছে, অন্য বারের তুলনায় মোটামুটি ভালো আছে। যে আমার মেয়ে ইউকে থাকে, সেই সুদূর ইংল্যান্ডে বসেও সাতক্ষীরার আম সে খেতে পাচ্ছে। এই সাফল্যের পেছনে গল্প তুলে ধরলেন বিশেষজ্ঞরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চাষাবাদ বাড়াতে বাগানীদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। পরাগায়নের সময় আমরা কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হইনি, এই জন্য পরাগায়নটা ঠিকমতো হতে পেরেছে, যার ফলে কৃষক খুশি যে ফলনটা এবার আমরা কাঙ্ক্ষিত ফলনটাই পেয়েছি। সহজেই যেন কৃষকরা এই আমটা বাজারজাত করতে পারেন এবং বাজারে বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসকের আশা, বিদেশে নতুন বাজার সৃষ্টিতে ভূমিকা রাখবে সুস্বাদু এসব আমের জাত। আমাদের প্রায় 600 বা 700 কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে, এবং আমটা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয়, এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সাতক্ষীরায় এবার 70,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।